এতদিন তো সবার জন্মদিন, ম্যারেজ ডে, তারপর হচ্ছে স্পেশাল দিনের জন্য কেক বানিয়েছি। আজকে বানাচ্ছি আমার স্পেশাল দিনের জন্য। তো আমার যেহেতু চকলেট মকা কেকটা পছন্দ, তফার মিমিয়াপুর সবারই চকলেট মকা কেকটা অনেক বেশি পছন্দ, শুধু হচ্ছে মার ভ্যানিলা ফ্লেভার কেকটা বেশি পছন্দ। তো আজকে আমাদের পছন্দের কেকটাই বানিয়েছি। তো প্রথমে আমি কেকটা বেক হতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি ক্রিম বিট করে নিব। খুবই অল্প পরিমাণে ক্রিম ইউজ করেছি, যেহেতু আমরা সবাই ক্রিমটা কম খেতে পছন্দ করি, সেজন্য। তো এইখানে যতটুকু ক্রিম নিয়েছি ওই পরিমাণে ক্রিমও আমার ইউজ করতে হয়নি, অর্ধেকটা লেগেছিল। আর এদিকে হচ্ছে যেহেতু রোজার দিন, তো রোজার ইফতারের জন্য ফ্রাইড রাইস রান্না করব। বাসায় আসলে বাইরে যাইনি, আজকে সবার কাজ ছিল, সবাই ব্যস্ত, এই কারণে আর বাইরে যাওয়া হয়নি। তো এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য চালটা আগে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে আমার কেকটাও হয়ে গিয়েছে, দেখেন কি পরিমাণ সফট ময়েস্ট একটা কেক। তো এই কেকটা অনেক বেশি মজার হয়। আমি এখানে ইমালশনটা কম ইউজ করেছি, এই কারণে কালারটা একটু লাইট এসেছে, আমার যেটা ভালো লাগে আসলে। তো এখানে ক্রিমের মধ্যে আমি গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট কেকের মধ্যে যেই ক্রিমটা থাকে সেটা কিন্তু কোকো পাউডার বা ইমালশন দিয়ে চকলেটের যেই ক্রিমটা হয় সেটা কিন্তু খেতে মজা না। এরকম গানাশ দিয়ে যেই ক্রিমটা তৈরি করা হয় সেটা অনেক বেশি মজার হয়। তো আপনারাও চাইলে কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে যে কোনো ফ্লেভারের কাস্টমাইজ কেক অর্ডার করতে পারেন আপনার স্পেশাল দিনটি আরও স্পেশাল করার জন্য, বা এমনিতেই অনেকে খাওয়ার জন্য আসলে কেক নিয়ে থাকে। তো দেখেন কি পরিমাণে চকলেট এখানে ইউজ করেছিলাম। আমি আজকে শুধু সুগার সিরাপটা ইউজ করেছি, কারণ এটা এমনিতেই অনেক বেশি ফ্লেভারফুল ছিল। আর গানাশের পরিমাণটা তো দেখতেই পাচ্ছেন, এত পরিমাণ গানাশ দিয়েছি। আসলে চকলেট কেক বা মকা কেকটা যত চকলেট দেওয়া হয় ততটাই মজা হয়, মানে খেতে প্রত্যেকটা বাইটের মধ্যে চকলেট ফিল হবে, একদম ময়েস্ট কেকের মতো লাগবে। সেটা খেতে যে কি পরিমাণ মজা, মানে যারা কেক লাভার আছেন তাদেরও ভালো লাগবে, যারা কেক পছন্দ করেন না তারাও একবার খেয়ে দেখতে পারেন, অনেক বেশি মজা হয়। প্রত্যেকটা লেয়ারে আমি খুবই অল্প পরিমাণে ক্রিম ইউজ করেছি, আর হচ্ছে অনেক বেশি পরিমাণে চকলেটটা ইউজ করেছি। আসলে চকলেটটা বললাম না, যত ইউজ করা হবে ততই মজা লাগবে। অনেক আপুরা ইনবক্সে এসে চকলেটের বা কেকের দাম জিজ্ঞেস করে ডেলিভারি চার্জ যখন শুনে তখন বলে এত কেন। আসলে এটা আমার হাতে কিছুই নাই। ডেলিভারি চার্জ কেকের ক্ষেত্রে একটু বেশি হয়, কারণ অন্যান্য ডেলিভারির ক্ষেত্রে দেখবেন যে সাইকেলে করে বা মোটর সাইকেলে করে কিন্তু অনেকগুলো একসাথে নিয়ে যায়, বাট কেক কিন্তু এভাবে নেওয়া যায় না, খুবই সাবধানে নিতে হয়। তো একটা কেক নিয়ে যাবে এত পরিমাণ কষ্ট করে সাবধানে, তো ওনাদেরও তো কিছু লাভ করতে হবে, তাই কেকের যে ডেলিভারি চার্জ একটু বেশি হয়। অনেকে একবার বলার পর কিছুই বলে না, বা বুঝিয়ে বলার পর কিছুই বলে না, আবার অনেকে কেকই নেয় না শুধুমাত্র ডেলিভারি চার্জ বেশি হয় বলে। আসলে এটা আমার হাতে না, কারণ ওনাদের তো এটা ফিক্সড, আর যার যার লাভ তো রাখতেই হবে। এত পরিমাণ কষ্ট একটা কেক নিয়ে এত দূরে যায়, এত কষ্ট করে যায়, তো লাভ তো করবেই, এটাই স্বাভাবিক। তো দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা লেয়ারে অনেক বেশি পরিমাণে চকলেট, তারপর স্পঞ্জের ভিতরে চকলেট, এরপর ক্রিমের মধ্যে চকলেট, অনেক বেশি চকলেট ইউজ করেছিলাম। আর কেকটা খুবই মজার ছিল, আর আমার সব ফ্লেভারের কেকই অনেক বেশি সফট, অনেক বেশি ময়েস্ট হয় মাশাআল্লাহ। এখন কিন্তু কেক কাউন্টার বাই তানবিয়াতে অনেক ধামাকা অফার চলছে রমজান মাস উপলক্ষে। তো এই অফারেও কিন্তু আপনারা চাইলে কেক নিতে পারেন, চকলেট নিতে পারেন। চকলেট হচ্ছে দুবাই ভাইরাল কুনাফা চকলেট, হোমমেড চকলেট বা যে কোনো কাস্টমাইজ চকলেট আমরা বানিয়ে থাকি, ডেলিভারি করে থাকি। তো এখানে আমি প্রথমে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। আসলে কেক বানাইতে যে আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, আসলে কেকের কোনো প্ল্যানই ছিল না, কেক বানাবো, হঠাৎ করেই কেক বানানোর প্ল্যান হয়েছে, এই কারণে আমার খুবই তাড়াহুড়া ছিল। এখানে সসেস, তারপর হচ্ছে ভেজিটেবলও দিয়ে দেব। ফ্রাইড রাইস কালারফুল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমার কাছে ফ্রাইড রাইস যত বেশি কালারফুল হবে, দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো আমি একটু একটু করে ভিডিও করছিলাম, আসলে ডিটেলস বলার বা দেখানোর কিছুই নেই। এই ভিডিও আমি অনেক আগে অনেকবার শেয়ার করেছি, কয়েকদিন আগেও কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম ফ্রাইড রাইসের। তো হোমমেড যে খাবারগুলো সেগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়, অনেক বেশি লোভনীয় হয়, যদি কিছু টেকনিক বা যেই মশলাগুলো অ্যাড করতে হয়, যে স্পাইসগুলো অ্যাড করতে হয় সেগুলোর পরিমাণ জানা থাকে। তো দেখেন কি পরিমাণ কালারফুল, এখানে ক্যাপসিকাম ছিল, মরিচ ছিল, গাজর ছিল। তো সব কিছু দেওয়ার পর খুবই সুন্দর হচ্ছিল। ওইদিকে মিমিয়াপু চিকেন ফ্রাই করে নিচ্ছিল। তো চিকেন ফ্রাইড রাইস রান্না করতে তো সময় লাগে না, আমি যেহেতু আগেই রাইসটা রেডি করে রেখেছিলাম, এই কারণে খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল।
আর চিকেন ফ্রাই হতে তো একটু সময় লাগবেই। দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ কালারফুল হয়েছে আর এত পরিমাণ মজা হয়েছিল। আর এখানে চিকেনের পরিমাণ অনেক বেশি ছিল, চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইসই ছিল। আর এখানে গ্রিন সসটাও বানিয়ে নিয়েছিলাম, ওইটা শেয়ার করতে পারিনি। তো আপনারা চাইলে কিন্তু এরকম মজার কেক বা চকলেট অর্ডার করতে পারেন। দেখেন একদম ফাইনাল ডেকোরেশন। আমি খুবই সিম্পল করার চেষ্টা করেছিলাম আর হাতেও সময় কম ছিল। বাসায় যেহেতু খাবো, যতই যাই কেক বানাই ডিজাইনের, কিন্তু নিজের জন্য যখনই বানাই তখন মনে হয় যতটা সিম্পল, যতটা মানে সহজে বানানো যায় ওই রকম বানাই। দেখতে দেখতে তো 8 বছর আমরা পার করে ফেললাম। তো আমাদের পরিবারের জন্য, সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর কেকের ভেতরে লেয়ারগুলো আমি দেখাচ্ছি কি পরিমাণ পারফেক্ট হয়েছে আর কি পরিমাণ সফট হয়েছে। এত ইয়ামি ছিল আলহামদুলিল্লাহ। কেকটা খেতে অনেক বেশি মজার ছিল। তো আপনারাও চাইলে কিন্তু আপনাদের স্পেশাল ডেতে এরকম কেক নিতে পারেন। তো যে কোনো কাস্টমাইজ কেকই ইনসাইড ঢাকার ভেতরে নিতে পারবেন। গাজীপুরের মধ্যে হচ্ছে আমরা কিছু কাছের যে এরিয়াগুলো আছে সেগুলাতেই দিয়ে থাকি, টঙ্গী, তারপর হচ্ছে কলেজ গেট, এই এরিয়াগুলোতে আমরা ডেলিভারি দিয়ে থাকি। তো তাফা খেয়ে অনেক মজা বলেছে আর আপনাদের সাথে আমাদের কিছু ছবিও শেয়ার করছে। আসলে আমাদের মানে একদম প্রিপারেশন ছিল না, একদম সাদামাটা করেই আমাদের অ্যানিভার্সারিটা আমরা পালন করেছিলাম। যেহেতু রমজানের দিন আবার সবার কাজও ছিল, মানে বাবার সাহেদের কাজও ছিল, এই কারণে বাহিরেও যাওয়া হয় নাই। আর রোজা রেখে অনেক বেশি টায়ার্ড লাগে, তখন আর রেডি হওয়া বা ছবি তোলা ওইরকম করে আর করা হয় না। দেখেন কি পরিমাণ পারফেক্ট হয়েছিল, খুবই মজা হয়েছিল। আমি সবসময় কেকের মিষ্টিটা ব্যালেন্স রাখার চেষ্টা করি, এই কারণে আরও বেশি মজার হয়। তো আমাদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই অনেক বেশি দোয়া করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।